হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো। তো এখন আমি তোমাদের সামনে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো মিনি ব্লগটা হচ্ছে যে এখন রেডি হয়েছি, যাব শাশুড়িকে দেখতে। আর শাশুড়িকে দেখে ওদিক দিয়ে যাব হচ্ছে আর একটা হসপিটালে যে মানে ওই হসপিটালে যাব খোঁজ নিতে। শাশুড়িকে এই হসপিটালের থেকে অন্য হসপিটালে নিয়ে যাব। তো তার জন্য রেডি হয়েছি। আসলে শরীরটা একদম ভালো নেই। কালকেও বিকেল থেকে রাত 8টা অবধি হসপিটালে ছিলাম। তো এখন আর ইচ্ছে করছিল না হসপিটালে যাই। তো বর বলছে যে তুমি একটু চলো, তুমি যদি যাও আমার একটু হেল্প হয়, মানে ভালো হয়, চলো একটু আমার সাথে। তো আমার ছোটো বাচ্চা নিয়ে কোনো হসপিটালে যাওয়া যাবে না, এটা বলেই দিয়েছে ডাক্তাররা যে বাচ্চা নিয়ে হসপিটাল। আর ডাক্তাররা কী বলবে, আমরা নিজেরাও তো বুঝি বাচ্চা নিয়ে হসপিটালে যাওয়া ঠিক না। তারপর এখন আমার সোনাকে আমি কার কাছে রেখে যাবো বলো? তারপর ওর ম্যামকে ফোন করলাম। ওর ম্যাম আগের দিন রাত্রে বলেছিল, মানে কালকেই বলেছিল যে আমার কাছে রেখে যেতে। তারপরে আমার ভাবলাম, হঠাৎ করে মনে পড়লো ম্যাম তো বলেছিল এই কথাটা, তাহলে দেখি ম্যামকে ফোন করে। তো ম্যামকে ফোন করলাম, ম্যাম বললো ঠিক আছে তুমি ওকে আমার কাছে রেখে যাও। তারপর ম্যামের কাছে সোনাকে রেখে বেরোবো। আমার শরীরটা একদম ভালো নেই, আমার পেটে একটু সমস্যা হচ্ছে। তো ও গেছে আবার ডাক্তার কাছে, মানে ফার্মেসিতে আমার জন্য ওষুধ আনার জন্য। এখন অবধি ছেলেটার খাওয়া হয়নি, ছেলেটার স্নানও হয়নি। ছেলেটা আসবে, ছেলেটাকে স্নান করাবো, তারপর বেরোবো। ম্যামকে বলেছি খাইয়ে দিতে, এখন খাইয়ে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তো কি বলবো বলো, এখন যাব, কখন বাড়ি আসি তারও কোনো ঠিক নেই। এই চলছে আর কি, কিছু ভালো লাগছে না, জানো তো, কিচ্ছু ভালো লাগছে না। শরীরটা একদম দিচ্ছে না, হাত পা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাব, যে সব কাগজপত্র নিয়ে যেতে হবে, যে তারপরে বুঝতে হবে ব্যাপারটা। ওনার যেটা হয়েছে, ওনার ভালো কিছু হয়নি, বুঝেছো? তো যাই হোক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব তাকে একটু সুস্থ করার জন্য। তারপর বাকিটা তো ভগবানের হাতে, তাই না? সবাই চায় জানো তো যে যার যার সংসারে শেষে ফিরে আসুক। আমি যে তোমাদেরকে বলছি না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, মানে আমার এতটা কষ্ট হচ্ছে, আমি কি বলবো। মানে ওনার যে এরকম একটা কিছু হয়ে যাবে না, সেটা মানে কখনো ভাবতে পারিনি, সত্যি বলছি। আমার সাথে ওনার প্রচণ্ড ঝামেলা হতো, উনি আমার সাথে প্রচণ্ড ঝামেলা করতো, অনেক ঝগড়া করতো আমার সাথে। আমার কোনো দোষ থাকতো না, তাও উনি আমার সাথে খুব ঝামেলা করতো। আসলে অনেকগুলো বছর, প্রায় 8 বছর হয়ে আসছে ওনার একসাথে আছি। এটাই মনে হয় সংসারের নিয়ম বা সংসারের একটা মায়া। জানো তো, আমি না এমনিতেও খুব ইমোশনাল, মানে আমি খুব ইমোশনাল। আমি প্রায় আমার 8 বছর হয়ে গেছে আমি আমার মাকে দেখতে পাই না। তো ওনাকে আমি সবসময় আমার মায়ের জায়গাতেই বসিয়েছি। উনি আমার সাথে যতই খারাপ ব্যবহার করতো, বাট তারপর মুহূর্তে আমাকে যদি কখনো একটু ভালোভাবে কথা বলতো না, মানে একটা মায়া হতো। আমি একটু ইমোশনাল, মানে খুব ইমোশনাল। আমার সাথে কেউ যদি একটু ভালোভাবে কথা বলে, তাহলে আমি একদম মানে হয়ে যাই, ঠিক আছে যা করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে ওইসব কথা না বলাই ভালো বা না ভাবাই ভালো, ঠিক আছে। তারপর ওই যে উনি যে একটা অসুস্থ না, ওটাই না আমার যেমন একটা কেমন লাগছে। শাশুড়ি অসুস্থ, মানে খারাপ লাগছে। বাড়িতে নেই আজকে 1 সপ্তাহ ধরে, আমাদের পুরো বাড়িটা খালি, জানো। আমার শ্বশুর মারা গেছে করোনাতে। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো, অনেক ভালোবাসতো। বাট এই যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মানে ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। জানি না কেন এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, ওনার সংসার উনি ফিরে আসুক, সুস্থ হোক। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থেকো।